বাচ্চাদের অনেক ক্ষেত্রেই মায়েরা কিন্তু চিন্তিত থাকে যে আমি বাচ্চাকে কি দেবো। শুধু মায়েরা না, প্রত্যেকেই চিন্তিত থাকে। বা ইভিনিংয়ে আমরা কি খেতে পারি, যে খাবারগুলোর কথা বা যে আইটেমগুলোর কথা বলবো সেটা শুধুমাত্র বাচ্চা নয়, সেটা অনেকেই খেতে পারেন এবং ওভারঅল সবাই খেতে পারেন। তাও আমি পার্টিকুলার কিছু মানুষের জন্য রেখেছি, মানে ডায়রিয়া হলে বা ফিভারে বা প্রেগনেন্ট লেডিদের ক্ষেত্রে বা ইয়াং চিলড্রেন বা স্কুল গোয়িং চিলড্রেনদের জন্য এই খাবারগুলো কিন্তু একটা অপশন হতে পারে ভালো, যারা ভেবে উঠতে পারছেন না যে আমি কী খাবো। এগুলো কিন্তু অনেকটাই পুরোটা ফুল ফ্লুইড ডায়েটের উদাহরণ বলতে পারেন। যেমন আপনার ঠিক ডাল হতে পারে, ডালকে ঠিকভাবে, পাতলা ডাল নয়, ঠিকভাবে ডালটাকে, সে ঠিক ডাল একটা অপশন হতে পারে। সেকেন্ড হতে পারে লস্যি, থার্ড হতে পারে টমেটো স্যুপ। টমেটো স্যুপ কিন্তু ইভিনিংয়ের জন্য খুব ভালো একটা চয়েস, যেটা আপনি আপনার বাচ্চাকে কিন্তু দিতে পারবেন। প্রি স্কুল চিলড্রেন যারা আছেন বা ইয়াং চিলড্রেন যারা আছেন খেতে পারেন, বড়রাও অবশ্য খেতে পারেন। প্রেগনেন্ট লেডিদের জন্য কিন্তু খুব ভালো। সেক্ষেত্রে ভালো করে, এখন তো ইউটিউবে সমস্ত প্রিপারেশন নিয়ে আপনি সার্চ করলে পেয়ে যাবেন। তাও আমি বলি বয়েলড করে ভালো করে প্রেশার কুকারে টমেটোটাকে, তারপরে সেখান থেকে ওটাকে ভালো করে জল ব্লেন্ড করে জল দিয়ে যতক্ষণ না অবধি সেটা ঠিকভাবে আসছে, স্যুপের মতো হচ্ছে, ততক্ষণ অবধি আপনাকে ওটা করতে হবে। তারপর ওটাকে বাটার দিয়ে পরিমাণ মতো ব্ল্যাক পেপার ইউজ করে কিন্তু আপনি ওটা খেয়ে ফেলতে পারেন, যেটা আপনি ফিভারের পেশেন্টকে কিন্তু দিতে পারেন, জ্বরের জন্য খুব ভালো দিতে পারেন এটা। প্রেগনেন্ট লেডি, ইয়াং চিলড্রেন, তারপর হচ্ছে প্রিস্কুল চিলড্রেনদের জন্য কিন্তু এটা একটা ভালো অপশন হতে পারে। ঠিক ডালের ক্ষেত্রেও ডালকে বয়েল করে ব্লেন্ড করে সামান্য বাটার এবং ব্ল্যাক পেপার এবং সল্ট সহযোগে কিন্তু আপনি ইউজ করতে পারেন। এগুলো খুব সহজ রেসিপি, কিন্তু সবসময় কিন্তু আমাদের মাথায় আসে না। ম্যাঙ্গো শেকও ইউজ করতে পারেন। এক্ষেত্রে ম্যাঙ্গো শেক এবং হচ্ছে টমেটো স্যুপ থেকে কিন্তু বেশ ভালো মাত্রায় বিটা ক্যারোটিন পাবেন। বিটা ক্যারোটিন যেটা আমাদের লিভারে গিয়ে কিন্তু ভিটামিন এ তে রূপান্তরিত হয়ে যায়। মানে আলটিমেট বিটা ক্যারোটিন নেওয়া মানে আমাদের ভিটামিন এ আমরা নিচ্ছি, ঠিক আছে। প্ল্যান্ট সোর্স থেকে, অর্থাৎ উদ্ভিজ্জ উৎস থেকে যখন আমরা কোনো মানে খাচ্ছি, তখন সেটা বিটা ক্যারোটিন আমরা পাচ্ছি, ঠিক আছে, যেটা লিভারে গিয়ে ভিটামিন এতে কিন্তু রূপান্তর হচ্ছে, যেটা আমাদের চোখের জন্য, অর্থাৎ ভিটামিন এ বা বিটা ক্যারোটিন যেটা আমাদের চোখের জন্য কিন্তু খুব দরকার, ঠিক আছে। আমরা জানি যে ভিটামিন এ আমাদের চোখের জন্য খুব দরকারি একটা নিউট্রিয়েন্ট। এছাড়াও আমরা যখন কোনো অ্যানিমাল সোর্স, মাছ, মাংস, ডিম থেকে আমরা যখন পাচ্ছি, সেটা কিন্তু ডাইরেক্ট আমরা ভিটামিন এই পাচ্ছি, বিটা ক্যারোটিন নয়। শুধুমাত্র প্ল্যান্ট সোর্সের ক্ষেত্রে বিটা ক্যারোটিন, যেটা লিভারে গিয়ে কিন্তু ভিটামিন এতে কিন্তু ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। তাই আমরা জ্বরের পেশেন্টকে দিতে পারি এই স্যুপ, প্রেগনেন্ট লেডিকে দিতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো অপশন হতে পারে ম্যাঙ্গো শেক, টমেটো স্যুপ, ঠিক ডাল, লস্যি, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা বাচ্চাদেরকে প্রোভাইড করতে পারি।